কথার আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথাকে জড়িয়ে ধরে অগ্নি। আর কথাকে জড়িয়ে ধরে অগ্নি কথাকে বলছে যে তুই এটা কি করে বলে দিলি যে আমি তোকে ছাড়া ভালো থাকবো। আমি কি একবারের জন্য বলেছি যে আমি তোর সাথে থাকতে চাই না? এটা তোর ভুল ধারণা কথা। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর তুই এটা কেন ভাবছিস? আর এখন তো কত মেডিসিনস রয়েছে, কত প্রসেস রয়েছে, একটা না একটা উপায় তো বের হয়ে যেত কথা। তুই এটা ভেবে চলে এলি যে তুই কোনোদিনও আমাকে বাবার সুখটা দিতে পারবি না। তখন কথা মনে মনে বলে, সত্যি তো এটাই পাচক মশাই, আমি যে আর কোনোদিনও মা হতে পারবো না। তখন অগ্নি বলে, তোকে ছাড়া আমার জীবনটা নিঃস্ব। তুই না থাকলে আমার জীবনের কোনো মানে থাকবে না। কথা এভিকে বলে, আপনি ভুল ভাবছেন পাচক মশাই, আপনি আমাকে ছাড়া ভালো থাকবেন। আমি কিন্তু আপনাকে বাবা হওয়ার সুখটা দিতে পারবো না। আপনি কথাকে ভুলে যান। এরপর এভি বলে, তুই এটা কি বলছিস কথা? এরপর এভি বলে, তুই সোজা সাপটা করে লিখে চলে এলি। এরপর কথা বলে, আমি যা লিখেছি সেটা মন থেকেই লিখেছি পাচক মশাই, আপনি আমাকে ভুলে যান। তখন অগ্নি এই কথাটা শুনে কথাকে বলে যে, তুই এটা কি বলছিস? তুই কথাকে ভুলে যেতে বলছিস? আমি সেটা পারবো না। আর তুই যে ডিভোর্স পেপারটা দিয়ে এলি সেটাতেই আমি কখনো সাইন করব না। তুই এর থেকে এক কাজ কর না, তুই যখন মারতেই চাইছিস তাহলে তুই আমাকে নিজের হাতে মেরে ফেল। এরপর কথা বলে, পাচক মশাই এটা আপনি কি বলছেন? ডিভোর্স পেপারটা বের করে অগ্নি বলে, এই ডিভোর্স পেপারটাই আমি কখনোই সাইন করব না। ডিভোর্স পেপারটা কথার সামনেই ছিঁড়ে ফেলে অগ্নি। এরপর কথাকে মানিয়ে নেয়, বলে যে এবার তুই বাড়ি ফিরে চল, আমরা কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। এরপর কথা অগ্নিকে জড়িয়ে ধরে, বলে যে আমি এই যন্ত্রণাটা আর সহ্য করতে পারছি না। অগ্নি বলে, এই সময়টাতে আমারও তোর খুব প্রয়োজন, তাই আমরা দুজনে মিলে এটা ফেস করে নেব। অগ্নি কথাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কথা এসে কর্তাদিদাকে বলে যে আমি খালি হাতে এলাম কর্তাদিদা। এরপর কর্তাদিদা বলে, এই তুমি কি বলছো? তুমি এত বছর ধরে গৃহবাড়িকে দু হাত ভরে কত কিছুই না নিয়েছো, আর এটা বলতে নেই। অগ্নির মা বলে, মেয়ে হয়ে এরকম কথা বলতে নেই কথা, আর আমরা সবাই তো আছি। তখন কর্তা দাদু বলে যে এইসব আর ভেবো না, তুমি গিয়ে ঘরে রেস্ট করো। আর তুমি জানো আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। এদিকে ছোটকা বলে যে কথা গার্লস হোস্টেলে যে উঠেছিল সেখান থেকে অগ্নি কথাকে ট্রেস করে বের করে নিয়ে এসেছে। এরপর কর্তা দাদু বলে, আচ্ছা এবার নিজের বউয়ের একটু যত্ন রাখো তো, এতদিন ও তোমার যত্ন রেখেছে। তখন অগ্নি বলে, আচ্ছা মানে কিছু হলেই এমন সময়েও আমাকে আপনি এভাবে বলছেন? এরপর তারা দুজনই আবার তর্ক বিতর্ক করবে, এমন সময় অগ্নির মা এসে বলে, এইবার তো তোরা থাম। অগ্নি কথাকে ঘরে নিয়ে যায়, আর চিত্রা এসে কথাকে আদর করে দেয়, আর মনে মনে বলে, তোমার আর মা হওয়ার স্বপ্নটা পূরণ হলো না কথা। তুমি তোমার বাচ্চাকে তো আর কোনোদিনও দেখতে পাবে না, কারণ সে কোথায় আছে তোমরা কেউই জানো না। আর গুহবাড়ির কাছে সে মৃত, আর তুমিও কখনো মা হতে পারবে না। তাই এবার অঙ্কিতের সন্তানই হবে এই বাড়ির বড় সন্তান, আর ওই সব পাবে। আর এতদিনে গিয়ে আমার ইচ্ছেটাও এবার পূরণ হবে।